নমস্কার, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব এই যে আলু আর সজনে। তা আমি আজকে এই রান্নাটা করব নিরামিষভাবে। এই যে বাদামগুলো দেখছেন না, এই কাজু বাদাম আর হচ্ছে গিয়ে কাঠবাদাম আর হচ্ছে গিয়ে চীনা বাদাম, এই 3 রকম বাদাম দিয়ে আমি আমার এই সজনা রান্না করব। আর এদিকে পোস্ত বাটা দিয়ে রান্না হবে। তা আমার রান্নাটা শুরু হয়ে গেল। আমার রান্নাটা হবে খুব অতি সাধারণ সাদামাটা রান্না, যে রান্নাতে মশলা একেবারে কম, ক্ষতিকারক না, মানে খেলে কোনো সমস্যা হবে না। আমি আলুগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর তার আগে বলি, সবার রান্না তো একরকম না, এক একজনের রান্না এক রকমের। আর আমি কাউকে শেখানোর জন্য আমার রান্না করা না, আমি যেভাবে রান্না করি, আমি যেহেতু একটা পেজ চালাই, সেই জন্যই আমি কিভাবে রান্না করি আমার সেই রান্নাটা তুলে ধরলাম। আর এখানে আমি আমার এই বাদাম বাটা দিয়ে দিলাম, কিন্তু আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি, ওই কাঁচা কাঁচাভাবে রাখলেই হবে না, তেল দিয়ে সুন্দর করে আলুটা ভালো করে ভেজে নিয়ে আমার ওই 3 রকম বাদাম বাটা আর এদিকে জিরে বাটা দিয়ে আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। কেউ চাইলে আলুটা নামিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারেন। দিয়ে আমার এই সজনা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। সজনে অবশ্য খুব বেশি না কষালে হয়, সমস্যা হয় না, তারপরও আমি একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এই ধরনের নিরামিষ খাবার কিন্তু গরমের দিনে শরীরের জন্য অনেক উপকার। গরমের দিনে এখন মানুষের বিভিন্ন রকম রোগ হয়, তাই ছুটির ডাটাতে শরীরও ঠান্ডা থাকে। আর বেশি মশলাযুক্ত খাবার না, এই খাবার শরীরের জন্য অনেক অনেক উপকার। আর যদি রান্না করা যায় এইভাবে, সাধারণভাবে রান্না, যে রান্নাতে কোনো ক্ষতি নেই। আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, কারণ এই গরম জলটা ব্যবহার করেছি কি জন্য, আমি অনেকে সবসময় গরম জল ব্যবহার করে, আমি কিন্তু করি না। যেটা করি না সেটা বলছি না। আমি এখানে চিনি দিতাম একটু, আমার তো বাসায় চিনি নেই, আমি একটু গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। ভাববেন যে এটা আবার কেমন রান্না, কিন্তু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, মানে রান্নার স্বাদটা একটু বাড়িয়ে দেয়। আর এই গরম জলের কথা বলি, গরম জলের আগে আরেকটা কথা বলি, এই যে পোস্ত বাটাটা আমি আগে যখন মশলা কষিয়ে নিয়েছি বাদাম বাটা, তার ভিতর দিইনি। আমার রান্নাটা যখন অর্ধেকের বেশি হয়ে গেছে, তখন আমি এই পোস্ত বাটা দিয়েছি। এটার একরকম স্বাদ, আর প্রথমে দিলে কিন্তু আর এক রকম স্বাদ। এই জন্যে আমি রান্নার মাঝামাঝিতে এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর গরম জলটা দিয়েছি, যে আমার ছুটির ডাটা আমি কষিয়ে নিয়েছি, তো ঠান্ডা জল দিলে ঠসে যেতে পারে, সিদ্ধ না হতে পারে, ঠসা বলতে সিদ্ধ না হতে পারে। এই জন্য আমি এখানে গরম জলটা ব্যবহার করেছি। তাই এইভাবে নিরামিষভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই যে এটা আমি একটু ঝোল ঝোল রাখেছি, গা মাখা করে। এটা কিন্তু একেবারে শুকিয়ে নিলেও কিন্তু ভালো লাগবে, মানে ঝোল থাকবে না, শুধু গা মাখা হবে, তেল ছেড়ে দেবে। আমি কিন্তু আবার খুব বেশি তেল খাই না, এই জন্য আমার অতটা তেল ছাড়েনি, আমি পরিমাণ মতো তেল খাই। ভালো।